এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চট্টগ্রামে ভবন নির্মাণের ক্ষেত্রে আইন না মানার কারণ কি? নগর কর্তৃপক্ষের তৎপরতা কেমন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে যে চট্টগ্রাম। আসলে চট্টগ্রামে যেভাবে বিল্ডিং গড়ে উঠছে তাতে কিন্তু আসলে কেউ কিন্তু ইমারত নির্মাণ আইন 2008 সেটা কিন্তু মানছে না। যেভাবে পারছেন সেভাবে কিন্তু তারা বিল্ডিং করছেন। আমরা কথা বলেছিলাম সিডিএ কর্তৃপক্ষের সাথে, তাদের দেওয়ার তথ্য মতে যদি চট্টগ্রামে 7 মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু সেখানে 70% ভবন ধস হওয়ার সংখ্যা রয়েছে। এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু বিল্ডিং রয়েছে 3,82,000 ভবন। এর মধ্যে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে 2,67,000 ভবন কম বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সিডিএর পক্ষ থেকে জানিয়েছেন। এবং সিডিএ বলছে যারা ভবন নির্মাণ করছেন তারা কিন্তু ইমারত আইন মানা হচ্ছেন এবং নকশা না মেনে ভবন করছেন। এবং একই সাথে গুণগত মান সম্পন্ন যে উপকরণ ব্যবহার করার কথা রয়েছে সেটা কিন্তু তারা ব্যবহার করছেন না। এবং একটা বিল্ডিং তৈরি করতে হলে আসলে 8টি সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। প্রথম থেকে 8টির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র তারা সিডিএর প্ল্যান নিলেই কিন্তু আর কোনো প্ল্যান নিচ্ছে না। তারা মনে করছে সিডিএর প্ল্যান নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাকি যে 7টি ধাপ রয়েছে সেই ধাপের কোনোটাই কিন্তু তারা মানছে না, যার কারণে কিন্তু ভূমিকম্প ঝুঁকিতে থেকে যেতে এই বিল্ডিংগুলি। এবং চট্টগ্রামে নগরে 3,82,111টি ভবন রয়েছে। এর মধ্যে একতলা ভবন রয়েছে 2,87,005টি, দুতলা থেকে 5তলা ভবন রয়েছে 90,000, 6 থেকে 10তলা ভবন রয়েছে 13,135টি, 10তলার উপরে ভবন রয়েছে 527টি। নগরে এখন 20তলার বেশি ভবন রয়েছে 10টি। এই বিপুল সংখ্যক ভবন নির্মাণ হলেও এগুলির অধিকাংশ ইমারত বিধিমালা আইন মানা হয়নি। মোট ভবনের 92% বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হয়নি। বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামে যদি 7 মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এবং একই সাথে অনেক জায়গায় যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে খুবই সরুগুলি, যেখানে একজন কিংবা 2জন মাত্র লোক চলাচল করতে পারে, সেখানে কিন্তু ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের মতো গাড়ি প্রবেশ করার কোনো সুযোগ নেই। এবং একই সাথে ফায়ার সার্ভিস, সিডিএ এবং সিটি উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন তারা বলেছে আসলে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু তারা মোকাবেলা করতে পারবেন না। এখনই সময় আছে এটি প্রস্তুতি নেওয়ার। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।